তার আগে আমার সঙ্গে রয়েছেন সুজয়বাবু। সুজয়বাবু, আপনারা যখন চাকরি করতেন নিশ্চয়ই এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন সেনা অভিযানের, এবং মধ্যরাত্রে যেভাবে ভারত এই অভিযান চালালো এবং একে একে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল, এবং গোটা সামরিক বাহিনীর কাছে, অর্থাৎ গোটা দেশের কাছে এমন গর্বের দিন, সামরিক বাহিনীর কাছেও একটা গর্বের দিন। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন। কিভাবে দেখছেন আজকে ভারতের এই লড়াই? দেখুন, সকলকে জয় হিন্দ। সর্বপ্রথম বলি, এটা একটা পিকচারের শুরুয়াত, পুরা এটার যে ট্রেলার পিকচার এখন পুরা বাকি আছে। আমি পেহেলগাঁওতে সিআরপিএফে ছিলাম 14 ব্যাটালিয়নে, তো ওখানে আমি ডিউটি করেছি। ওখানে এত সুন্দর একটা মহিমা, এত সুন্দর একটা জায়গা, যেটা মিনি সুইজারল্যান্ড বলতে পারেন। সেই জিনিসটাকে নিয়ে পাকিস্তান যে কায়রাত্মপূর্ণ ঘটনা করেছে, যে ধরনের আমাদের সাধারণ টুরিস্টকে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে যে আমাদের যে সেনা এবং আমাদের যে এয়ার স্ট্রাইক অপারেশন যেটা করলো, এটা একটা বিরাট অত্যন্ত সুখবর এবং মানে মানে দুর্দান্ত ব্যাপার। যোগ্য জবাব দিয়েছে, কারণ ईट का जवाब पत्थर से देना पड़ता है। कोई भी अगर हमला करेगा तो ईट का जवाब पत्थर से अगर नहीं दीजिएगा तो देश का प्रॉब्लम हो सकता है बाद में, नहीं तो फिर উপর आ जाएगा। তো আমার ব্যাপার হচ্ছে, ঘটনা হচ্ছে আমাদের দেশের যে সেনা, তাদেরকে আমি সর্বপ্রথম সেলুট। কারণ এই যে ঘটনার সঙ্গে সঙ্গে যে প্ল্যানিং করে, কোনোদিন কোনো একটা মানে প্ল্যানিংকে কোনোদিন ইন্টেলিজেন্স এবং আমাদের যেটা সেনা এবং আমাদের যেটা এয়ার স্ট্রাইক অপারেশনের কোনো রকম অপারেশন, সেই অপারেশনের হওয়ার আগে পর্যন্ত কোনো রকম ভাবে তাকে স্বীকৃতভাবে রাখা যায় এবং হওয়ার পরে সেটা প্রকাশ করা যায়। এবং সাহেব বলল যে আমাদের ড্রোন দেওয়ারা সেটা প্রুফও এনে দিয়েছে। এটা একটা আমাদের ভারতবর্ষের কাছে আজকের যে দিনটা না, বিরাট একটা গর্বের দিন। কারণ পাকিস্তান যে কায়ার মানে ছুপার মানে লুকিয়ে যে বার করে, তার প্রতিবাদের যোগ্য জবাব দিয়েছে আমাদের ভারতবর্ষের সেনা। এবং এক্ষেত্রে আমি প্রতিটা ক্ষেত্রে বলবো, ভারতবর্ষের সেনা তথা প্যারামিলিটারি এবং যতজন সেনা বেলধারী আছে, তাদেরকে মনোবল স্ট্রং করার জন্য আমাদেরকে একে হাত দিয়ে এই যে হিন্দু মুসলিমের বিভেদ নিয়ে যে ধরনের কথা হয়েছিল, যে ধরনের সেটা ছাপায় দিয়ে দিল, দেখলেন আজকে প্রেস কনফারেন্সে। কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করা, সব জিনিস করুন, কিন্তু ভারতবর্ষ আমাদের দেশ তথা হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে যে বিভেদ, তাকে নিয়ে রাজনীতি করবেন না। পাকিস্তান বিরোধী কোনো স্লোগান মানে পাকিস্তানের মানে পজিটিভ কোনো কথা এখানে চলবে না। কারণ ভারতবর্ষ আমাদের স্বাধীন দেশ। এক্ষেত্রে পাকিস্তান সারা জীবন চায় যে আমাদের ভারতবর্ষ যে জম্মু কাশ্মীরে যে হয়, যে লুকিয়ে যে হামলা, সেটা একটা মানে যাতা অবস্থা। আমি সোপিয়ানে ডিউটি করেছিলাম, পুলবামাতে ডিউটি করেছিলাম। এই যে আপেলের যে বাগান, সেখানে যারা বার করে চুপ করে গুলি করে দিয়ে ঝটকে সরে যেত, এই যে। এবং আমাদের একটা জিনিস জানি যে পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হলো, আমাদের ইন্টেলিজেন্স প্রচন্ড স্ট্রং। এক্ষেত্রে বহুজন বহু প্রশ্ন করেছিল, সেই ব্যাপারে আমি যাব না। স্থানীয়রা কোনোভাবে হেল্প করেছে, যেটা বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার যাদের বলা হয়। অ্যাকচুয়ালি যখন আমি ভিতরে যখন ডিউটি করি না, তখন কিছু সংখ্যক গদ্দার দেশের আছে না, তারা কিন্তু হেল্প করে। নাহলে কোনো দিন কোনো দেশ থেকে, পাকিস্তান থেকে এসে এই যে টেরোরিজম এসে কোনো দিন এইভাবে করতে পারবে না। কারণ যদি কোনো রকম ভাবে আমাদের হেল্প না পায়, আমাদের যারা কিছু গদ্দার সংখ্যক আছে, তারা যদি হেল্প না পায়, এক্ষেত্রে হেল্প করেছে তবেই তারা আসতে পেরেছে। আজকে দেখানো হচ্ছে, আমরা মিডিয়া দ্বারা দেখছি যে ওখানে কি হচ্ছে বলুন তো, যে পাকিস্তানের ঘর ভেঙে দেওয়া হলো, এই যে দেওয়া হচ্ছে, ওরা মানে ইন্ডিয়াতে পাকিস্তান একটা অন্য বার্তা তৈরি করছে, অন্য একটা অ্যাঙ্গেল তৈরি করছে যে সিভিলিয়ানদের মারা হয়েছে। তা নয়, পুরোটাই জঙ্গি ঘাঁটি, পুরোটাই প্রায় 60 জন জঙ্গির মৃত্যু হয়েছে এতক্ষণ আমাদের কাছে যেটুকু খবর আছে। এইটুকু দেখুন, আজকে যে 9টা ঘাঁটি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল আমাদের ভারতবর্ষের সেনা, আমাদের দেশের সেনা, তাদেরকে মনোবল জোগাড় করে, মানে মনোবল দিয়ে তাদেরকে আরো ভয়ঙ্কর, যদি ওরা যদি এরপরে একটা পাকিস্তান একজন যে কমজোর তা নয়, তারা কিন্তু অ্যাটাকশন লুকিয়ে যে অ্যাটাক করা, যে গদ্দারির যে অ্যাটাক করা, সেটা কিন্তু ওরা চেষ্টা করবে। কিন্তু সেটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং তাকে স্ট্রংলি ভাবে আমাদের ভারতবর্ষের সেনাকে মনোবলকে স্ট্রং করতে হবে এবং হাতে হাত মিলে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে একত্রিত হয়ে লড়াই করতে হবে এবং তাদের মনোবল উচ্চ করতে হবে। তবেই কিন্তু এখন গোটা দেশ যে প্রত্যাঘাতের অপেক্ষায় ছিল, আজ বা গতকাল মধ্যরাতে সেটা হওয়ার পর এখন সবাই হয়তো কিছুটা স্বস্তিতে আছে যে একটা মুহূর্ত জবাব যেটা বারবার বলা হচ্ছিল সেটা হয়তো দেওয়া হয়েছে। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির মুখ ফিরে আসবো, ফিরে এসে আমি রাজকুমারদের কাছে যাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।